দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার উপরে যেভাবে আক্রমণ চালানো হয়েছিল, সেই নির্যাতন হত্যাযোগ্যরই একটা প্রতিচ্ছবি তুলে ধরেছেন বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সাইমম শিল্পগোষ্ঠী। এখানে সাইমম শিল্পগোষ্ঠীর আয়োজনে আজ বিশাল বড় আয়োজন আমরা দেখতে পাচ্ছি পুরো সোহরাওয়ার্দী উদ্যানব্যাপী। তো এখানে বিশেষ যেই ব্যাপারটা আমাদের হৃদয়ে গেঁথে গিয়েছিল জুলাই অভ্যুত্থানের সময়, সেই সিনটাকেই সাইমম শিল্পগোষ্ঠী ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই যে যখন পুলিশ একের পর এক লাশ ভ্যান গাড়িতে তুলছিল, তো এই যে সার্বিক এই ব্যাপারগুলোকে সাইমম শিল্পগোষ্ঠী যথাসাধ্য চেষ্টা করেছে ফুটিয়ে তোলার জন্য। আমরা যদি এদিকে আরও যাই, এখানে দেখবেন যে এখানে বিশাল করে একটা স্টেজ করেছে। সেই স্টেজে তারা তাদের প্রদর্শনীগুলো দেখাচ্ছে, বিভিন্ন ডকুমেন্টারি জুলাই অভ্যুত্থান নিয়ে যেই চিত্রকাহিনী, এই কাহিনীগুলো নিয়ে তারা ডকুমেন্টারি তৈরি করেছে। সেই ডকুমেন্টারি সাইমম শিল্পগোষ্ঠী জুলাইকে ধারণ করে আজকের এই আয়োজন করলো। আজকের আয়োজনে নিশ্চয়ই আপনি ঘোরাঘুরি করেছেন, তো সব মিলে আপনার অনুভূতিটা কি থাকবে? অনুভূতি আসলে খুবই ভালো। আমি দর্শক হিসেবে প্লাস হচ্ছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির কাজে আসছি। আইসা আসলে খুবই এমাজড হইছি, মানে ভাবি নাই যে এত সুন্দর করে জুলাইটাকে ফুটায় তুলবে এইভাবে। মানে ওদের স্টল গুলা এবং ক্রিয়েটিভিটি যে আছে এটা খুব ভালোভাবে ফুটে উঠছে। যে কেউ আসলে মুগ্ধ হবে, সে যদি ভিন্ন মতেরও হয়, ইসলামিক গণনারও না হয়, তবুও মানে আমার বিশ্বাস যে ও এই জিনিসগুলা দেখে এবং তারা যেভাবে জুলাইটাকে ফুটায় উঠাইছে, জিনিসটা দেখে যে কেউ মুগ্ধ হবে, শুধু আমি না। আপনার কি মনে হয় সাইমমকে ধারাবাহিকতা ধরে রাখতে পারবে, নাকি আবারও তাদের জন্য ক্রিটিক্যাল পরিবেশ এসে তারা এটা পারবে না? সেটা তো আসলে সময় বলে দিবে। মানে ভবিষ্যতে কি হয় সেটা তো আমরা কেউ জানি না। গত 16 বছর ফ্যাসিস্টের আমলে সাইমম শিল্পী গোষ্ঠী যেহেতু একটা দলকে প্রেজেন্ট করে, অথবা হচ্ছে জামাত শিবিরের যতটুকু জানি উইং টাইপের কিছু, সো মানে গত 16 বছর ফ্যাসিস্টের আমলে তারা তো কিছু করতে পারে নাই। কারণ আশা করি এরকম কিছু হবে না, এবং আমরা চাই যেহেতু এত রক্ত দেওয়ার পরে স্বৈরাচারকে আমরা উৎখাত করছি, ভবিষ্যতে যেন এরকম না হয়। সকল মত পথ, ইসলামিক অথবা নন ইসলামিক যারাই আছে, সবাই যেন অ্যাটলিস্ট নিজের জায়গাটা কাজ করতে পারে, নিজের ফ্লোরটা পায়, সেটা ইনশিওর হোক বাংলাদেশে, এবং নতুন করে কোনো ফ্যাসিস্ট তৈরি না হোক।